আজকে সম্পাদ্য 12 নিয়ে আলোচনা করব। বারো নম্বরে বলা হচ্ছে একটি বর্গ অঙ্কন করো যার পরিসীমা 13 সেন্টিমিটার। প্রথমে আমাকে জানতে হবে বর্গ কাকে বলে, বর্গ জিনিসটা কি। বর্গ যে চতুর্ভুজের প্রতিটি বাহু সমান এটা একটা চতুর্ভুজ, এখানে 4টা বাহু আছে, 1টা 2টা 3টা 4টা। এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু এবং এটা একটা বাহু। দেখো 4টা বাহু সমান। তাহলে যে চতুর্ভুজের প্রতিটি বাহু সমান এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি, এখানে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি এবং এটাও 90 ডিগ্রি। তাহলে যে চতুর্ভুজের প্রতিটি বাহু সমান এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি বা সমকোণ তাকে বর্গ বলে। তাহলে একটি বর্গ অঙ্কন করো, অর্থাৎ আমাকে এমন একটা বর্গ আঁকতে হবে যার পরিসীমা হবে 13 সেন্টিমিটার। এখন পরিসীমা বিষয়টা কি? পরিসীমা কি? পরিসীমা মানে হচ্ছে এই 4টা বাহুর যোগফল, অর্থাৎ এই 4টা বাহু যদি আমি যোগ করি 13 সেন্টিমিটার হতে হবে। চলো বর্গটা অঙ্কন করি। প্রথমে একটা 13 সেন্টিমিটার বাহু আঁকবো। এটাকে 2 ভাগে ভাগ করব। কোন একটা বাহুকে 2 ভাগে ভাগ করার নিয়ম হচ্ছে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুই পাশে দুটি বৃত্তচাপ। প্রথমে 13 সেন্টিমিটার বাহুকে 2 ভাগে ভাগ করব, আবার এটাকে 2 ভাগে ভাগ করব। এটাকে 2 ভাগে ভাগ করার জন্য অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুই পাশে দুটি বৃত্তচাপ। এটা পুরোটাই 13 সেন্টিমিটার। এটার নাম দিলাম পি, এটার নাম দিলাম পি কে 4 ভাগে ভাগ, অর্থাৎ 1 ভাগ 2 ভাগ, আবার এটাকেও 2 ভাগে ভাগ করলে এখানে মাঝখানে করে একটা বিন্দু পাবো। অর্থাৎ এই পুরো 13 সেন্টিমিটারকে 4 ভাগ করব। প্রথমে 2 ভাগ, তারপরে 2 ভাগ। 2 ভাগ করলে এখানে আমি 1 ভাগ পাবো। এখন এটা দিয়ে বর্গ অঙ্কন করব। প্রথমে যে কোনো একটা রশ্মি অঙ্কন করব। এরপর এটার নাম দিব এ, এটার নাম দিব ই, এখানে একটা তীর চিহ্ন দিব, এটা রশ্মি। এরপর এ বিন্দুতে একটি 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। চাঁদা দিয়ে অঙ্কন করা যাবে, আবার পেন্সিল কম্পাস দিয়ে অঙ্কন করা যাবে। আমি পেন্সিল কম্পাস দিয়ে কিভাবে 90 ডিগ্রি অঙ্কন করে দেখাই দিচ্ছি।
পরীক্ষাও পেন্সিল কম্পাস দিয়ে আঁকিও। যে কোনো একটা ব্যাসার্ধ নিব, যে কোনো একটা ব্যাসার্ধ। তো নড়াচড়া করব না, সেম ব্যাসার্ধ রাখবো। এরপর 13 সেন্টিমিটারকে যে 4 ভাগ করে 1 ভাগ পাইছিলাম, এটার ব্যাসার্ধ নিয়ে 4টা অংশ কেটে নিব। একটা এদিকে, একটা এদিকে, আর একটা এদিকে। এটার নাম দিব এ, এটার নাম দিব বি, এটার নাম দিব সি, এটার নাম দিব ডি, আর এটার নাম দিলাম এফ। তাহলে আমাদের এ বি সি ডি হবে বর্গ। এখন আমরা মিলাই দেখব হয়েছে কিনা। আমরা জানি বর্গ কাকে বলে। বর্গ হচ্ছে যে চতুর্ভুজের প্রতিটি বাহু সমান এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি বা সমকোণ, তাকে বর্গ বলে। প্রথমে মিলাই দেখব এখানে প্রত্যেকটা বাহু সমান হয়েছে কিনা। এটা, 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 অর্থাৎ 4টা বাহু সমান এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। এরপর এই 4টা বাহু যোগ করলে 13 সেন্টিমিটার হয়েছে কিনা দেখবো। তো মিলে দেখবা এখানে 13 সেন্টিমিটার মিলবে। এটাই হচ্ছে বর্গ।